একই মশলা, একই ধরনের রান্নার পদ্ধতি, কিন্তু ভিন্ন মানুষের হাতে ভিন্ন স্বাদ। আমার দিদা যেমন রান্না করে সেই স্বাদ কিন্তু আমার মায়ের হাতে নেই। আবার আমার মা যেমন রান্না করে সেই স্বাদও কিন্তু আমার হাতে নেই। মা দিদার হাতের রান্না কিন্তু সেই আলাদাই একটা স্বাদ। যাই হোক, আজকে আমি মাটনের ঝোল করেছিলাম। আর সোশ্যাল মিডিয়া বলতে সব জায়গারই একটা ভালো দিক বা খারাপ দিক থাকে, তো যে যেটা চায় নিতে পারে। ঠিক তেমনই সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু বলে মানুষ খারাপ, কিন্তু অনেক কিছু ভালোও কিন্তু আছে। আর সোশ্যাল মিডিয়া থেকে দেখে কিন্তু অনেক কিছু শেখারও আছে। হয়তো একটা কোনো রেসিপি ছোটোবেলায় খেতাম, বড় হতে হতে ভুলেই হয়তো গেছি, কিন্তু কেউ একটা ভিডিও শেয়ার করেছে সেটা দেখে মনে পড়ে গেল। ঠিক তেমনই অনেক কিছু কিন্তু শেখার আছে, জানার আছে। তো আমি সোশ্যাল মিডিয়া থেকেই অনেক কিছু রান্নাও শিখেছি বলতে পারি। তো আজকে আমি মটনের ঝোলটা তেমনই করেছিলাম, নর্মালভাবে, যেরকম সবাই করে থাকে মাটনের লাল ঝোল। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেঁয়াজ রসুন সব কিছু বাটা দিয়ে দই দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাটন যখন কষে গেছে তখন 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে তার ভালো করে নাড়াচাড়া করে কুকারে আমি বসিয়ে দিয়েছি। কুকারে বসিয়ে আমি আলুগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আলু আর রসুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে তারপর আমি প্রায় 8টা মতো সিটি দিয়ে দিয়েছি। এই যে মাটনের ঝোলটা আমার আগে একটু আমি একটু পাতলা ঝোল খেতে ভালোবাসি, কিন্তু খুব ঘন হয়ে যেত। যতই মশলা কম দিতাম আমার মনে হতো যে বেশি থিক হয়ে গেছে। তো এই যে একটু পাতলা টাইপের ঝোল, এটাও কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি বলতে পারি। এটা বলতে আমার কোনো খারাপ লাগবে না। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে মাটনের ঝোল আর একটু ধনেপাতা চাটনি, পেঁয়াজ, লেবু। ধন্যবাদ।